الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء صدق الله مولانا العظيم. فعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قلت يا رسول الله من أسعد الناس بشفاعتك يوم القيامة قال رسول الله صلى الله تعالى عليه وسلم لقد ظننت ألا يسألني عن هذا الحديث أحد أول منك لما رأيت فيك من حرصك على الحديث أسعد الناس بشفاعتي يوم القيامة من قال لا إله إلا الله خالصا أو قال مخلصا في قلبه أو قال نفسه أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. মুহতারাম সামিঈন, আল্লাহ তাআলার একত্ববাদ তিনটি অংশের সমষ্টির নাম। প্রথম অংশ আল্লাহ তাআলার অস্তিত্ব এবং আল্লাহ একক বেমিসাল, আল্লাহ তাআলার কোনো মিসাল বা দৃষ্টান্ত নাই। এইভাবে আল্লাহ তাআলার একত্ববাদকে, অস্তিত্বের সহ বিশ্বাস করাকে প্রথম অংশ বলা হয়। অনেক আমাদের স্কুলে পড়ুয়া ছাত্ররা পড়ে আল্লাহ তাআলা নিরাকার, এই কথাটা সঠিক নয়। যেহেতু আল্লাহ তাআলার অস্তিত্ব আছে, তাহলে তার একটি আকার আছে, কিন্তু সেই আকারটি আমাদের জানা নাই। এবং কোনো মাখলুকের থেকে আল্লাহ তাআলার কোনো আকার ধারণা করা ইহাও সঠিক হবে না। কেননা আল্লাহ নিজে কোরআনে পাকে বলে দিয়েছেন লাইসা কামিসলিহি শাই, কোনো বস্তু আল্লাহ তাআলার সাদৃশ্য নয়। অর্থাৎ আল্লাহ তাআলা মাখলুকের কোনোটার মতোই না। তাহলে আমরা কিভাবে তার আকার নির্ধারণ করব? আকার আছে কিন্তু আমাদের জানা নেই। নিরাকার বলাটা এটা নির্বুদ্ধিতা, বোকামি, জাহালত, অজ্ঞতা। প্রথম অংশ এটা ছিল। দ্বিতীয় অংশ আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে এবং আল্লাহ তাআলা সেই সমস্ত গুণে গুণান্বিত, যার বর্ণনা আমরা করে শেষ করতেও পারবো না। এই জন্য এর সম্পর্কে পড়াশোনা করতেই থাকতে হবে। আল্লাহ তাআলার যে কত গুণ আছে। এক হাদিসে আল্লাহ তাআলার 99টি গুণবাচক নাম উল্লেখ করে 99টি গুণের কথা উল্লেখ করা হয়েছে। ইহাই শেষ নয়, ইহা ছাড়াও আরো অনেক আছে।
আল্লাহ তাআলার গুণগুলো যেমন ইতিবাচক তেমন নেতিবাচকও আছে। যেমন আল্লাহ তাআলার কোনো ক্ষয় নাই, অক্ষয় বলা যায়, আর ক্ষয় নাই এটাও বলা যায়। আর একটা আছে আল্লাহ তাআলার কোনো দোষ নেই। কোরআনে পাকে বহু জায়গায় আসছে সুবহান। সুবহান অর্থ হে আল্লাহ তুমি সকল আয়েব ত্রুটি দোষ থেকে মুক্ত, পবিত্র। কোনো দোষ আয়েব আল্লাহ তাআলার নেই। এর জন্য আল্লাহ তাআলার কর্ম, আল্লাহ তাআলার কোনো কথা, আল্লাহ তাআলার কোনো বিষয় নিয়ে কেউ যদি কোনো দোষ ত্রুটি বের করে, চাই সেটা ঠাট্টামূলকই হোক না কেন, ইহা কুফরি বাক্য হবে। যেমন আমাদের কেউ কেউ অনেক সময় বৃষ্টি হইতে লাগলে বলে যে আল্লাহ তাআলার কোনো বিবেক নাই, এই সময় বৃষ্টি দিলেন, বলে ফেলে মানুষ। যেমন ঈদের দিন মাঠের মধ্যে ঈদের নামাজ আদায় হইতেছে, হঠাৎ বৃষ্টি নেমে গেল, মানুষ বলে ফেলে আরে এই ঈদের হুকুম তো আল্লাহই দিয়েছেন, এটা তো মাঠে পড়ারই হুকুম, আবার আল্লাহ এই টাইমে কেন বৃষ্টি দিলেন? আল্লাহর কোনো জ্ঞান বুদ্ধি নেই? নাউযুবিল্লাহ। এটা আয়েব বের করা হলো। আল্লাহ তাআলার আয়েব নাই, কোন প্রকারের আয়েব দোষ ত্রুটি আল্লাহ তাআলার মধ্যে নেই। সব আল্লাহ তাআলার কাজ কর্ম সবকিছু ভালো, সবকিছু ভালো, ত্রুটিযুক্ত কিছু নেই। এইভাবে আল্লাহ তাআলাকে অনেকভাবে আমাদেরকে গুণবাচক নাম দিয়ে বিশ্বাস করতে হবে। সর্বত্র হাজির নাজির, সবকিছু জানেন দেখেন একমাত্র কে? আল্লাহ। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, উপস্থিত অদৃশ্য সবকিছু তিনি জানেন। আর আল্লাহ তাআলার সামনে অদৃশ্য কিছুই নেই। আমাদের দৃষ্টিতে যেটা অদৃশ্য সেটাও আল্লাহ তাআলা জানেন। এবং যেই গুণগুলো আল্লাহ তাআলার সঙ্গে, এটা আল্লাহর সঙ্গেই খাস। অনেক আমাদের মুসলমান মোমেন বান্দারাও আল্লাহ তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিতে গিয়ে বলে ফেলেন তিনিও গায়েব জানেন। নাউযুবিল্লাহ। তিনিও সর্বত্র হাজির নাজির, সর্বত্র তিনিও উপস্থিত, এরকম মনে করেন। অনেকে আমাদের দেশে মিলাদ শরীফ পড়ে, সেখানে ইয়া নবী সালাম আলাইকা অর্থ হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক, বলতে বলতে দাঁড়ায় যায়। কেন? আল্লাহর নবী এখানে এসে গেছে, উপস্থিত হয়ে গেছে। এইগুলো আল্লাহর নবীর ব্যাপারে যে বিশ্বাস রাখা দরকার সেটার বিপরীত, আল্লাহ তাআলার ব্যাপারে যে বিশ্বাস আনয়ন করা দরকার সেটারও বিপরীত। এর দ্বারা আল্লাহ তাআলার নবীর শানকে, মর্যাদাকে বৃদ্ধি করা হয় না, বরং আরো হ্রাস করা হয়। যার জন্য কিতাবুল ঈমান, বড় বড় কিতাব, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম, এইটার উপরে আরবি ভাষায় কিতাব লিখেছেন। আমার কাছে এই কিতাব আছে, 300 পৃষ্ঠার উপরে কিতাব আরবিতে লিখছে। এই মাত্র 99টি নামের কিছুটা ব্যাখ্যা প্রদান করে 300 পৃষ্ঠা মতো তিনি লিখেছেন। এরকম ওলামায়ে কেরাম আরো ছোট বড় কিতাব পুস্তক লিখেছেন আল্লাহ তাআলার গুণবাচক নাম সম্পর্কে। সেগুলো আমাদের পড়ে পড়ে আমাদেরকে আল্লাহর গুণ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। গুণাবলীর দিক দিয়ে আল্লাহ এক, একক, একথা বিশ্বাস করা ঈমান এবং তাওহীদের দ্বিতীয় অংশ। আর তৃতীয় অংশ হলো যেটা আজকে আলোচ্য বিষয়, সেটা হলো যে আল্লাহ তাআলাই একমাত্র মাবুদ,
উপাস্য। আল্লাহ ছাড়া কোনো উপাস্য কাহারও নেই। যারা দাবি করে আমাদের অমুক উপাস্য আছে, অমুক উপাস্য আছে, মূর্তি, দেবতা, ভাস্কর্য ইত্যাদির সম্মান প্রদর্শন করে, পূজা করে, এগুলো তাদের ধারণা অনুযায়ী শুধু। আল্লাহ তাআলার ধারণা, আল্লাহর কথা হলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, উপাস্য নেই। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, কোরআনে পাকে একাধিকবার বলেছে এই বাক্যটাই, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের মাবুদ এক মাবুদ। একটি কিতাবের মধ্যে 85টা আয়াত নকল করেছে শুধু এই কথার উপরে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। মাবুদ মানে উপাস্য, যার ইবাদত করা হয়, যার বন্দিগি করা হয়। আল্লাহর ক্ষেত্রে ইবাদত আর বন্দিগি শব্দ ব্যবহার করে, আর গায়রুল্লাহর জন্য পূজা শব্দ ব্যবহার করে। যদি ব্যাখ্যাগতভাবে দুটোটা একই, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কোনো সত্তার পূজা করা জায়েজ নেই, বন্দিগি ইবাদত করার অনুমতি নেই। আল্লাহ সহ ফেরেশতা কুল, সমস্ত মোমেন বান্দা, উলামায়ে কেরাম সাক্ষী দেয় আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। কোরআনে পাকের মধ্যে আয়াতটা আছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সূরা আলে ইমরানের মধ্যে আয়াত আছে। সাক্ষী প্রদান করতেছে কে? আল্লাহ। দ্বিতীয় নম্বরে ফেরেশতা কুল ওয়াল মালাইকা, তৃতীয় নম্বরে ওয়া উলুল ইলম, উলামায়ে কেরাম। এই তিন জামাত সাক্ষী প্রদান করতেছে। কিসের সাক্ষী? যে আন্নাহু লা ইলাহা ইল্লা, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ। আল্লাহ নিজের সাক্ষী দিতেছেন যে আমি আল্লাহ ছাড়া আর কোনো তোমাদের মাবুদ নেই। ফেরেশতারাও সাক্ষী দিতেছেন, মুমিন বান্দারাও সাক্ষী দিতেছে, বিশেষ করে উলামায়ে কেরাম। আবারও শেষে বলছে লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম, আল্লাহ তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি মহাপরাক্রমশালী, হিকমতওয়ালা। তিনার হিকমতের চাহিদা অনুযায়ী তিনি যা ইচ্ছা তা করেন। এই যে আল্লাহর একত্ববাদের সাক্ষীর একটি আয়াত, হাদিস শরীফে এই আয়াতের বহুত ফজিলত আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন পাঠ করতেন, তখন পাঠ করে নিজের বাক্যে বলতেন, ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন ইয়া রাব। হে আল্লাহ, আপনি সাক্ষী দিতেছেন, উলামায়ে কেরাম সাক্ষী দিতেছেন, ফেরেশতারা সাক্ষী দিতেছেন যে আপনি ছাড়া আর কোনো মাবুদ নেই, আমিও এই সাক্ষী দাতাদের মধ্যে একজন। ওয়া আনা আলা যালিকা মিনাশ শাহিদিন ইয়া রাব। এই আয়াত তেলাওয়াত করে এই শব্দটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত বয়ান করেছেন, যে ব্যক্তি এই আয়াত পাঠ করে এই বাক্যটা বলবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন যে এই বান্দার আমার নিকট একটি সাক্ষীপত্র রয়েছে, আজকে আমি এই সাক্ষীপত্রের বদৌলতে তাকে আমি জান্নাতে পৌঁছে দিব। তো আল্লাহর অস্তিত্ব প্রথম নম্বর অংশ বলছিলাম। এটার মধ্যে শুধুমাত্র নাস্তিকরা ছাড়া সকলেই একমত, সমস্ত অন্য ধর্মাবলম্বীরাও একমত। আল্লাহ তাআলার গুণবাচক যে সমস্ত গুণাগুণগুলো রয়েছে, গুণবাচক নাম এবং গুণাগুণ, এগুলোর ক্ষেত্রে
দুই ভাগে বিভক্ত। কিছু গুণ সম্পর্কে আল্লাহ তাআলাই করনেওয়ালা মানে, আর কিছু গুণের ব্যাপারে আল্লাহর সঙ্গে মাখলুককেও জড়িত করে। অথচ এই গুণগুলো একমাত্র আল্লাহর জন্যই খাস, এটা বিশ্বাস করার নাম ঈমান। 3 নম্বর, আল্লাহ তাআলাই উপাস্য। এই বিশ্বাসের মধ্যে একমাত্র মুসলমান জাতি ছাড়া পৃথিবীতে আর যত অন্য ধর্মাবলম্বী আছে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, অন্য যত হিন্দু বৌদ্ধ যা আছে, সকল জাতি এই বিষয়ে দ্বিমত, একমত না। ইহুদিরা বলে যে আল্লাহ তাআলার পুত্র আছে, নাউযুবিল্লাহ। কে সে? ওজায়ের নামক একজন আল্লাহর বান্দা বনি ইসরায়েলের মধ্যে প্রেরিত হয়েছিল। তার ঘটনা আছে কোরআনে পাকের মধ্যে, আজকে বলার সুযোগ নেই। তাকে ইহুদিরা আল্লাহর পুত্র মানে, খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মানে, আর মারিয়ামকে আল্লাহ তার স্ত্রী মানে, নাউযুবিল্লাহ। এর জন্য এই ইহুদি এবং খ্রিস্টান যাদের কাছে আসমানি কিতাব তাওরাত আর ইনজিল আছে, এবং তারা দাবি করে আমরা সেই তাওরাত ও ইনজিল অনুযায়ী আমল করি, মানি, তারা সকলেই অমুসলমান, কাফের। কেন? একমাত্র আল্লাহ তাআলাই মাবুদ এই স্বীকার না দেওয়ার কারণে। আর বাকি অন্য ধর্ম যত আছে তারা তো স্পষ্টই বলে যে আমাদের দ্বারা আমাদের সমস্ত সমস্যার সমাধান 1-2 জন মাবুদ দ্বারা হবে না, অনেক মাবুদ মানতে হবে। হিন্দুরা তাদের নিজেদের জন্য অনেক মাবুদ, অনেক দেবতা বিশ্বাস করে। এটা তাদেরকে জ্ঞান দেয়, এটা তাদেরকে ইজ্জত দেয়, এটা তাদেরকে দুঃখ কষ্ট মুসিবত থেকে বাঁচায়। এইভাবে তারা 33 কোটি দেবতা মানতে থাকে। এই জন্যই মোমেন হইতে হইলে 3 বিশ্বাস পূর্ণ হইতে হবে। আল্লাহ আছেন এক, এবং আল্লাহ তাআলা নিজ গুণে গুণান্বিত, সেই গুণগুলো একমাত্র আল্লাহর মধ্যেই পাওয়া যাবে, অন্য কাহার মধ্যে পাওয়া যাবে না। তৃতীয়ত, আল্লাহ তাআলাই উপাস্য। আর এটার মধ্যে যেহেতু মুসলমান ছাড়া সকলেই দ্বিমত, এই জন্য এই অর্থের দ্বারা যে বাক্য তৈরি করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকেই হয়েছে, সেটাকেই ঈমানের কালিমা বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো আমার উপাস্য নাই। অন্তর থেকে এই কথা বিশ্বাস করতে হবে। আর এই বাক্য অন্তর থেকে পড়ার ফাজাইল যে কত বেশি তা বলার অপেক্ষা রাখে না। কোরআনে পাকও নতুবা না হলেও কমপক্ষে 10-20টা আয়াত পাওয়া যাবে যে আল্লাহ তাআলা কালিমায়ে তাইয়্যিবা পাঠের ফজিলত বয়ান করেছে। এক আয়াত আপনাদের সামনে আমি আজকে তেলাওয়াত করেছি, সূরা ইব্রাহিম 13 নম্বর পারার সর্বশেষ সূরা এটা। এই সূরার মধ্যে আল্লাহ ইরশাদ ফরমান, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা দৃঢ় পদ রাখবেন, দৃঢ় পদ রাখেন দুনিয়াতেও এবং আখিরাতেও। কওলে সাবিত মজবুত বাক্যের বিনিময়ে, সেই মজবুত বাক্যের ব্যাখ্যা লা ইলাহা ইল্লাল্লাহ। এর চাইতে মজবুত আর কোনো বাক্য নাই। যে ব্যক্তি দুনিয়াতে খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ল আর সেই বিশ্বাসের উপর সে মারা গেল, তো দুনিয়াতেও যেমন সে মোমেন বলা হবে, কবরে শোয়ানোর পর ফেরেশতারা যখন নাকি দাফনকারীরা বিদায়ী হয়ে চলে যায়, ফেরেশতারা তাকে বসায় তাকে প্রশ্ন করে। তো যেই মোমেন বান্দা দুনিয়াতে
এই লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিয়েছে, যেটাকে কওলে সাবেত বলা হয়, মজবুত বাক্য, এটার বিনিময়ে আল্লাহ তাআলা সেই কবরেও তাকে প্রশ্ন করার সাথে সাথে সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য প্রদান করতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি আরো সাক্ষ্য প্রদান করতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটি আল্লাহ বলছেন যে তাকে দুনিয়াতেও দৃঢ় পথ রাখবেন, আল্লাহ তাআলা আখিরাতেও দৃঢ় পথ রাখবেন, অর্থাৎ কবরে তার জন্য প্রশ্নের উত্তর দেওয়া অতি সহজ হয়ে যাবে। এই জন্য এই বাক্যের জিকির করার কথাও হাদিস শরীফে বর্ণিত আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, বারবার রটতে থাকো, যত রটবে তত ফায়দা। বুখারী শরীফের মধ্যে একটি হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে একদিন আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আপনার সুপারিশ দ্বারা, আপনার শাফাআত দ্বারা কে ভাগ্যবান হবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেওয়ার আগে আবু হুরায়রার এই প্রশ্নের প্রশংসা করলেন যে, আবু হুরায়রা, আমি মনে মনে ধারণা করে রাখছি যে এই বিষয়ে তুমি ছাড়া বোধহয় আর কেউ প্রশ্ন করবে না আমাকে, কেননা আমি তোমার মধ্যে হাদিস জানার, হাদিস মুখস্থ করার, হাদিস শিক্ষা করার অনেক আগ্রহ দেখতে পাই। বাস্তবেই আবু হুরায়রার মধ্যে অনেক হাদিস শিখার এবং হাদিস মুখস্থ করার আগ্রহ ছিল। 7ম হিজরিতে মুসলমান হয়েছেন, 7ম হিজরি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে গিয়েছেন কত হিজরিতে? 10 হিজরি পার হয়ে 11 হিজরির শুরুতেই হুজুর দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে মাত্র 3টা বৎসর তিনি পেয়েছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশার, তিনি মুসলমান হয়েছেন। আর এই 3 বৎসরে তিনি দিবানিশি হুজুরের দরবারে পড়ে থাকতেন। খানা কোথাও থেকে আসলে খাইতেন, না আসলে না খেয়ে পড়ে থাকতেন। ক্ষুধার্ত থাকতে থাকতে ওনার এমন অবস্থা হয়ে গেছিল যে উনি অনেক সময় দাঁড়াইতে পারতেন না, শুয়ে থাকতে হইতো। এত ক্ষুধা লাগছে, এত অনাহারে। মানুষ মনে করতো তার বোধহয় মির্গি রোগ হয়ে গেছে। আরব দেশে নিয়ম ছিল, মির্গি রোগ হইলে গর্দানের মধ্যে পা দিয়া পাড়াইতো, তাহলে নাকি ভালো হয়ে যায়। এটা আরবের মধ্যে নিয়ম ছিল। তো মানুষ তাকে মির্গি রোগ মনে করে তার গর্দানের মধ্যে পা দিয়ে পাড়াইতো। আবু হুরায়রা বলেন যে আসলে তো আমি ক্ষুধার কারণে দাঁড়াইতে পারতেছি না, কিন্তু আল্লাহর নবীর দরবারে পড়েছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা শুনতেন সেটাই মুখস্থ করতেন। একদা তিনি হুজুরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার দরবারে পড়ে থাকি আপনার কথাগুলো মুখস্থ করার জন্য, আয়ত্ত করার জন্য, কিন্তু আমি মনে রাখতে পারি না, আমাকে একটু সহযোগিতা করেন। হুজুর বললেন, তুমি তোমার চাদরটা বিছিয়ে দাও। গায়ের চাদরটা বিছিয়ে দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন পড়ে ফু দিলেন, আর বললেন, এবার তুমি গায়ের চাদরটা জড়ায় নাও, গাছে গায়ের মধ্যে জড়ায় নাও। মানে যে এই আমল হওয়ার পর থেকে আমি আর একটা শব্দ বলতাম না। বুখারী শরীফের মধ্যে ঘটনা আছে। তো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে হাদিস জানার, শিক্ষা লাভ করার অনেক আগ্রহ ছিল। এবং কথিত আছে যে 5374টি হাদিস তিনার মুখস্থ ছিল। তার মধ্যে কোন কোন হাদিস আমাদের বুখারী শরীফ
কমপক্ষে 30 লাইনের এক একটা পৃষ্ঠা, এক পৃষ্ঠার চাইতেও বড় একটা হাদিস এমনও আছে। তো যাই হোক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, দেখো আমার ধারণা ছিল যে তুমি এই ব্যাপারে প্রথম প্রশ্ন করবে। এরপর তিনি বললেন যে আসআদুন নাস বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমার শাফাআত দ্বারা, আমার সুপারিশ দ্বারা ওই ব্যক্তি ভাগ্যবান হবে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসাম মিন কলবিহি আও ক্বালা নাফসিহি, যে অন্তরের ইখলাস থেকে, খাঁটি অন্তরে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কিয়ামতের দিন আমার এই শাফাআত দ্বারা সৌভাগ্যবান হবে। কিয়ামতের দিন হুজুরের শাফাআত পাওয়া মানে কি? জান্নাতি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেনই হলো এমন ব্যক্তিদের জন্য যারা দুনিয়াতে খাঁটি অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। যদি তার দ্বারা 2-4টা কবিরা গুনাহও হয়ে থাকে, তবুও আল্লাহর নবী তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবে। হযরতে মূসা আলাইহিস সালামও আল্লাহ তাআলার নিকট একদা আবেদন করেছেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে এমন একটি কালেমা শিখাই দিন, যে কালিমার দ্বারা আমি আপনাকে স্মরণ করব, আপনাকে ডাকব। তো আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হলো, কুল লা ইলাহা ইল্লাল্লাহ। হে মূসা, তুমি যদি এমন করে বাক্য চাও তাহলে সেটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। তো মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ, আমি তো এটা চাই নাই, আমি চাইছি এমন কোন একটা আনকমন, যেটা এ পর্যন্ত কেউ পড়ে না, আপনি আমাকে শিখাই দিবেন, এটা বলবো। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি জানো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর কতটুকু ওজন? এর ওজন এত বেশি যে 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ যেটা খাঁটি অন্তরে পাঠ করা হয়েছে এটাকে আরেক পাল্লায় রাখা হয়, তো এই পাল্লাও ভারী হয়ে যাবে। এই তাওহীদের কালিমা যে ব্যক্তি দুনিয়াতে দিলের মধ্যে ধারণ করেছে খাঁটি অন্তরে, তার চাইতে ভাগ্যবান আর পৃথিবীতে কেউই নাই। এই জন্যই তো মুসলমান মোমেন বান্দা যে অন্তরে এই কালিমাকে ধারণ করে আছে, পৃথিবীতে সে যদি সবচেয়ে হতদরিদ্র হয়, কোনো পরোয়া নাই, কোনো আফসোস নাই, কেননা সে দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে যদি নিম্নমানের জান্নাতিও হয়, এই দুনিয়ার 10 গুণের চাইতে বড় জান্নাত পাবে। আর যদি কোনো ব্যক্তি এই কালিমাকে দিলের মধ্যে ধারণ করতে সক্ষম না হয়, হতভাগা হয়, দিলের মধ্যে কালিমা নাই, চাই সে দুনিয়ার মালিক হয়ে যাক, তার চাইতে হতভাগা কিয়ামতের দিন আর কেউই নাই। কেননা তাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, কোনো দিন তার জাহান্নাম থেকে বের হওয়ার কোনো কল্পনাও করা যাবে না। এর জন্য তাওহীদ, একত্ববাদ বহুত বড় এক মুমিনের দৌলত, মুমিনের সম্পদ। যদি কাফের মুশরিকরা এই সম্পদের মূল্য বুঝতো, জানতো, তাহলে তারা তাদের কুফর ও শিরক ছেড়ে দিয়ে এটাকে গ্রহণ করত, বা মুমিনদের থেকে এই সম্পদ ছিনিয়ে নেওয়ার জন্য তারা চেষ্টা চালাইত। আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দেয়। তা আমাদেরকে আল্লাহ তাআলা সেই তাওহীদের বাক্য দ্বারা নিজেদেরকে নিজে গুণান্বিত করার তৌফিক দান করে। তিন বিষয়ের সমষ্টি। আল্লাহ একক, আল্লাহ তাআলা অনেক সকল ভালো গুণে গুণান্বিত, আল্লাহর মধ্যে কোনো আয়েব ত্রুটি বলতে কিছুই নাই, দোষ বলতে কিছুই নাই, এবং আল্লাহ তাআলাই আমাদের উপাস্য। এই তিনের সমষ্টির নাম হলো তাওহীদ। এটা হলো ঈমানের 6 বিষয়ের এক বিষয়। ঈমানিয়াত 6টি বিষয়ের সমষ্টির নাম। প্রথম হলো আমানতু বিল্লাহ। এই আমানতু বিল্লাহের ব্যাখ্যা আমরা সংক্ষেপে, অতি সংক্ষেপে শুনলাম। তারপরে 2 নম্বর মালাইকাতিহি, 3 নম্বর কুতুবিহি, 4 নম্বর রুসুলিহি,
পঞ্চম ওয়াল ইয়াউমিল আখিরি, ষষ্ঠ ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল বাসি বাদাল মউত। আমরা এগুলোকে ইনশাআল্লাহ শুনবো। তাওহীদের কথা বারবার শুনতে হবে, কারণ এটাকে দিলের মধ্যে ধারণ করতে হবে। যত বেশি ধারণ করব, যত বেশি এটাকে দিলের মধ্যে কল্পনার জগতে উপস্থিত করব, মুখে কালিমা রটব, তো মৃত্যুর সময় নিজের অজ্ঞাত সারে জুবানে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এমন বান্দা নিজে দেখেছি, হাসপাতালে মুমূর্ষ, কোনো জ্ঞান নেই, কাউকে চিনে না, ভিতর দিয়ে খরখর খরখর আওয়াজ আসতেছে। এই আওয়াজটা কি? কান কাছে নিলাম, দেখি যে সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এমন আল্লাহর বান্দা একাধিক আমি নিজে কানে শুনেছি। কেন? জীবনভর সে এই তাওহীদকে রটছে, ইহার কল্পনা দিলের মধ্যে ধারণ করেছে। এই জন্য মৃত্যুর সময় তার অজ্ঞাত সারে তার জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আসতেছে। এরাই মোমেন। আল্লাহ আমাদেরকে এমন মোমেন হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। এর জন্য তাওহীদের চর্চা খুব বেশি বেশি করতে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন মেহেরবানি করে সুন্নাত পড়েন।